যতদিন পর্যন্ত আমাদের তত্ত্ব দর্শনের বিষয়ে ভুল বোঝাবুঝি থাকে ততদিন পর্যন্ত আমাদের কিছু হয়নি বলতে হবে, জানতে হবে। ভগবান আমাদের পরীক্ষা করবার জন্য সব সময়ই বসে আছেন। আমরা সব সময়ই তার কাছে পরীক্ষা দেব। গুরু বৈষ্ণবের কাছেও পরীক্ষা দেব, ভগবানের কাছেও পরীক্ষা দেব। পরীক্ষা দিতে আমরা কুণ্ঠিত হব না। তবে হৃদয়ে আশা বল ভরসা রাখতে হবে যে আমরা নিশ্চয়ই পাস করব। চিরদিনই শিক্ষক ছাত্রছাত্রীকে ফেল করবে সেটা চিন্তা করেন না। পাস করাবার জন্যই তো বসে আছেন উপাধ্যায় গণ। গুরু বৈষ্ণব তো উপাধ্যায়, শ্রেষ্ঠ উপাধ্যায়, আর ভগবান তো পূর্ণ বিষয় বিগ্রহ। তাদের কি স্নেহতা কম আছে? প্রেমময় ভগবানের কি স্নেহতা কম আছে? না গুরু বৈষ্ণবদের কম আছে? তাদের তো কম নেই। তথাপি আমাদেরও তো জমার ঘর হিসাব করতে হবে। আমাদের জমার ঘরটা যদি ভালো থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। যদি জমার ঘর কম থাকে জমার ঘর তৈরি করতে হবে। সে বিষয়ে আমরা চেষ্টা বিশিষ্ট থাকবো, কিন্তু কখনোই আমরা তাড়াহুড়ো করবো না। অপেক্ষা করতে হবে, ধৈর্য রাখতে হবে, উৎসাহ রাখতে হবে, নিশ্চয়াত্মিকা বুদ্ধি রাখতে হবে। গুরু বৈষ্ণব অবশ্যই কৃপা করছেন, ভগবান অবশ্যই কৃপা করবেন আমাদের। এই সুদৃঢ় বিশ্বাস নিয়েই তো আমরা সাধন ভজন পথে অগ্রসর হব। এইটাই তো আমাদের শিক্ষা। ওইটা যখনই আমরা বুঝাতে পারবো আমাদের উপরওয়ালাদের, গুরুবর্গের কে এবং ভগবানকে, তখন পরীক্ষা শেষ। তার জন্য তো অপেক্ষা করতে হবে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আশাবন্য রাখতে হবে। এসব না হলে তো আমরা কিছু পাচ্ছি না। সন্দেহ যদি এসে যায় ভগবান কি আমাদের জন্য কিছু ব্যবস্থা করবেন, গুরু বৈষ্ণব কি আমাদের জন্য কিছু ব্যবস্থা করবেন, এইরূপ ধরনের সংশয় সন্দেহ যদি থাকে তাহলে তো হলো না। তাহলে তো পরীক্ষায় ফেল হয়ে যাই আমরা। পরীক্ষায় ফেল হলে তো চলবে না। তারা নিশ্চয়ই করুণাময়। কে কমা? কে? ভগবান কমা? ভগবান বলছেন আমার একান্ত আশ্রিতগণ আমারই একমাত্র সবকিছু। তার পূজা করলে আমি খুশি হই, আমাকে পৃথক পূজা না করলেও চলবে, এটা ভগবানের উক্তি। মদভক্ত পূজা ভজিকা সর্বভূতেষু মন্মতি, আমার ভক্তের পূজা আমা হইতে বড়। ভগবান এটা বলছেন। আর যিনি সর্বেশ্বরেশ্বর, সর্বারাধ্য তত্ত্ব, তার কথা বলছেন তার একান্ত ভক্ত। আমরা তো সেই ভগবানেরই অধীন। তিনি যদি কৃপা না করেন আমাদের তো কিছুই করবার নাই। উভয় পক্ষের কথা তো একই রকমের। তাহলেও তো তত্ত্ব দর্শন মানতে হবে আমাদের। সর্বোপরি কৃষ্ণ, সর্বারাধ্য তত্ত্ব কৃষ্ণ। তিনি যদি তার ভক্তকে বাড়াতে চাইছেন, তার মহিমা গুণকীর্তন করছেন, ভক্তগণ তো একই ভাব নিয়েই চলছেন। সর্বাত্মা স্থিতপদ যদি বলি কম, ভাগবতে আছে কথাটা, সর্বাত্মনা স্থিতপদম। যদি আত্মসমর্পণ পূর্ণ আমরা দিয়ে বসে আছি, এইটুকু ভগবান দেখলেই তো তিনি সব ব্যবস্থায় নিয়ে নিচ্ছেন। আমরা আমাদের জন্য কিছু রেখে দিচ্ছি, সবটা দিতে পারছি না। ওই ক্ষেত্রেই আমাদের বিলম্বিত হচ্ছে সব প্রাপ্তিতে। আমার বলিতে প্রভু আর কিছু নেই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। এই কথা যখন দিল খোলসা করে বলতে পারি আমরা, তখন তো হয়ে গেল আমাদের
ভগবান সত্যই ভক্তবৎসল, প্রেমিক ভগবান, তার সবটাই আছে, দয়া মায়া আছে, স্নেহ আছে, ভক্তবৎসল তো তিনি, আশ্রিত জনপালক সেই ভগবান। বোকা হতভাগা আমাদের জন্য তিনি কান্নাকাটি করছেন সব সময়। তিনি তো চাইছেন সব বিলাবো। লোক যদি উপযুক্ত না পান তখন কি হবে? সম্পত্তি দিয়ে দিলেন আমাদের, সে সম্পত্তিটাকে খুব সযত্নে রক্ষা করতে হবে। তো সেই বিদ্যা বুদ্ধি যদি আমরা না পাই তাহলে তো অপাত্রে দেওয়া হবে। এটা ভগবান বোঝেন না? নিশ্চয়ই বোঝেন। এটা গুরু বৈষ্ণব বোঝেন না? নিশ্চয়ই বোঝেন। তার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য রাখতে হবে। এরা তো কেউ অবুঝ নন, ভগবানও অবুঝ নন, আর তার একান্ত সার্থক ভক্তগণ তারাও অবুঝ নন। কিন্তু পরীক্ষাটা তো আমাদের দিতেই হবে, তার জন্য তো প্রস্তুত থাকতেই হবে, কান্নাকাটি তো রাখতেই হবে, কৃপা প্রার্থনা তো রাখতেই হবে। এছাড়া গতি কি আছে আমাদের? রূপ গোস্বামী প্রভুর উপদেশ অমৃতম আমাদের চিন্তা করতে হবে। এই তো দেওয়ার জন্য বসে আছেন, যোগ্য পাত্র পাত্রী খুঁজছেন। এইটাই তো কথা ভগবানের। পড়াটা তো আমরা দিব, তিনি পাস করাবার জন্যই বসে আছেন, তিনি ফেল করাবার জন্য বসে নেই। এই তো তাঁর দয়া, স্নেহ, মমতা। সেটুকু আমাদের বুঝতে হবে, সেটুকু পাওয়ার জন্য আমাদের নির্ভর করতে হবে। তারপরে তাকে অবিশ্বাস করলে হবে না। আমি কতটুকু কি করছি সাধনার ক্ষেত্রে, সাধক সাধিকার ক্ষেত্রে, এইটাই হলো বিচার্য। আমি কতটুকু কি করছি। আমি তো আর ভগবানের পরীক্ষক নই, আমি ভগবান আমার পরীক্ষক। সেই পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো। তিনি কখনোই চান না যে আমার সন্তানরা পরীক্ষায় ফেল করুক আর কান্নাকাটি করুক। ছেলেটা মেয়েটা যদি ফেল করে নিশ্চয়ই গার্জিয়ানের কষ্ট হয়, দুঃখ হয়। তার নাম গার্জিয়ান। ভগবানের দুঃখ কষ্ট হয় না, গুরু বৈষ্ণবের দুঃখ কষ্ট হয় না। তা বুঝতে হবে, অন্তর দিয়ে বুঝতে হবে এটা। কিন্তু চেষ্টাটা আমাদের খুব নির্বলিক হওয়া চাই, আন্তরিক হওয়া চাই। সাধন ভজন বাহ্য একটা আছে আর আন্তরিক একটা আছে। আমাদের তো অন্তরটাই দেখাতে হবে। বাহ্য এ করলে পরে সেখানে আমরা তাহলে ভগবানকে ঠকাচ্ছি এমন হয়ে যাবে, এখানে একটান হবে না। অন্তর্যামী সবটাই বুঝতে পারছেন। আমার কোন ছেলে মেয়েটা আন্তরিক ভাবে কান্নাকাটি করছে আর কোন ছেলেটা মেয়েটা লোক দেখানো কিছু করছে, সেখানে ধরা পড়ে যাবে। যন্ত্র এমনই, সেখানে ধরা পড়ে যাবে। তিনি স্বয়ং ম্যাগনোমিটার মেশিন, প্লেনে উঠতে গেলে ম্যাগনোমিটার মেশিন বসানো আছে, ওদিকে চেকিং হয়ে যাবে সব। আবার ফাইনাল চেকিং যখন আমি ফ্লাইটে উঠবো, আড়ালে আছে। যদি আমার কাছে স্মাগলার আমি হই, সব ধরা পড়ে যাবে। অন্য সব পাস করে চলে যাচ্ছে, কেন হ্যাঁ করছে না, কিন্তু যে স্মাগলার ধরা পড়ে যাবে, করে চিৎকার করতে থাকবে। সঙ্গে সঙ্গে আবার সিকিউরিটি চলে আসবে। আমরা পড়াটা দেবো তো ভগবানের কাছে, সেখানে তো চালাকি চাকরি করলে হবে না, ধরা পড়ে যাব। হৃদয়টা দেখাতে হবে বজরংবলী হনুমানজির মতো, আমি চালাকি করছি না। সীতা মায়ের দেওয়া এত স্নেহের জিনিস আমি কেটে কেটে ফেলে দিচ্ছি। কি দেখছিল ওর ভিতরে? দেখছিলাম
প্রত্যেকটা মুক্তাদানার মধ্যে আমার সীতারাম আছেন কিনা। এত অহংকার তোমার? কোন অহংকার আমার নেই, তোমার কৃপায় আমার কোনো অহংকার নেই। গুরু কে? লক্ষণ, তিনি হলেন গুরুতত্ত্ব। আর পরীক্ষা যাকে করছেন তিনিও গুরুতত্ত্ব, তিনিও কমানন, বজরঙ্গলী হনুমানজি। একই রকমের তত্ত্ব ঢালি করছেন। তত্ত্ব দর্শনটা এইভাবেই তো প্রকাশিত হচ্ছে জগতে। পড়াটা দিতেই হবে, আমাদের পরীক্ষা আমাদের দিতেই হবে এবং পাসও করতে হবে। শুধু পাস করলে হবে না, ডিভিশনে পাস করতে হবে, ভালো ডিভিশনে। শুধু তাই নয়, ফার্স্ট ক্লাস পাস সব হবে। এইভাবে পরীক্ষা দিতে হবে, এইভাবে পাস করতে হবে। সেই কথাই তো শাস্ত্রে শেখানো আছে, বুঝানো আছে। কিন্তু পরীক্ষা নেবারই যিনি কখনো ফেল করান না ইচ্ছা করে। আমার দুর্ভাগ্য, আমি যদি ফেল হয়ে যাই, আবার চেষ্টা করব, আবার ভালো করে অনুশীলন করব, আবার ভালো করে পড়া করব, যাতে ভালোভাবে পাস করতে পারি। এর নাম তো সাধন। আর ভজন রিয়েলাইজেশন। যখন আমার রিয়েলাইজেশন হয়েছে বাস্তব, তখন ভজনের কথা আসছেই, ওটা আসবে। কসরত করে চেষ্টা করে আনতে হয় না ওটা। বাসুদেবে ভগবতী ভক্তি যোগা প্রযোজিত জনয়তি আশু বৈরাগ্যং জ্ঞানঞ্চ যদহৈতুকম। জ্ঞান বৈরাগ্যদি কবু নহে ভক্তির অঙ্গ। ওটা এসে যাবে সঙ্গে সঙ্গে। ওটা ভগবানের ভক্তি বিধান করলেই ওটা এসে যাবে, আনুষঙ্গিক। ওটা জ্ঞান বৈরাগ্যদি কবু নহে ভক্তির অঙ্গ, এ কথা ব্যাখ্যা করা আছে। আমরা যদি মনে করি জ্ঞান বৈরাগ্য আলাদা জিনিস, জ্ঞান বৈরাগ্যের দ্বারা ভক্তি লাভ করা যাবে, হবে না। তার উল্টো থিওরি, হবে না। ভগবানের ভক্তি বিধান করলে জ্ঞান বৈরাগ্যের সঙ্গে সঙ্গে চলে আসবে। সেই বৈরাগ্য নিখাদ, খাদযুক্ত সোনা নয়, নিখাদ। এই কথাই বলা আছে। পড়াটা তো দিতেই হবে আমার গার্জিয়ানের কাছে, আমার শিক্ষকের কাছে, উপাধ্যায়ের কাছে নিশ্চয়ই পড়া দিতে হবে, পরীক্ষা নিশ্চয়ই দিতে হবে। আমার চিন্তা সবসময় থাকবে যে আমি পরীক্ষায় পাস করব। আমার গার্জিয়ানরা অনেক পয়সা করি খরচ করে আমাকে পড়াচ্ছেন, সুতরাং আমি ফেল করবো কেন? যাতে পাস করতে পারি, খুব ভালোভাবে পাস করতে পারি, ভালো ডিভিশনে পাস করতে পারি, ফার্স্ট ক্লাস পাস হতে পারি, এমন ধরনের আমি পরীক্ষা দেবো, পড়াশোনা করবো। এর নাম হলো সাধন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।